মা বন্ধুরা দেখছে সব ঠিকঠাক রয়েছে কিনা, কেমন হয়েছে কিনা। অনেক বড়, আমাদের 4টে এখন চেয়ার এখানটা রাখা হয়েছে, কিন্তু এখানে 6জন বসতে পারবে, আরও এই সাইডে একজন করে বসে পড়তে পারবে, তাই না ভাবি? 6জনেরই জন্য এটা অ্যাকচুয়ালি খুব বড় টেবিল। এর থেকে বড় পাওনার কি হতে পারে যে আমার মায়ের হাতের বসানো সেই গাছের কাঠ দিয়ে বাড়িতেই হয়ে গেল টেবিল চেয়ার। এর থেকে বড় পাওনার ভালো লাগার কি হতে পারে? কিনলে তো কেনাই যায় বন্ধুরা, পয়সা দিলে কেনাই যায়, কিন্তু এ সমস্ত জিনিস সত্যি মনে থাকে এবং সত্যিই থাকে এগুলো। কেন তো এসব জিনিস তো মানে কি একদিনের জিনিস না, এগুলো সালো সাল বন্ধুরা টিকবে, থাকবে বাড়িতে, সত্যি ভালো লাগার জিনিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকে যে ব্লগ অনেকই জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে তখন খুবই ভালো লাগবে। আর কি হয়েছে, এই যে চেয়ার টেবিলের কাজ, মানে ডাইনিং টেবিলের যে সেট, সেই কাজটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমার মা কিন্তু, এটা আমার মায়ের শখ বলতে পারেন, তাই তো মা? আমার মা বলে যে একটা বাড়িতে একটা ডাইনিং চেয়ার টেবিল না থাকলে একটা সেরকম মজা আসে না। যদি হ্যাঁ আমাদের ছিল, কিন্তু আগে একটা ছিল, সেটা আগে আপনাকে দেখাবো, নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু একদম প্রপার যাকে বলে সুন্দর ডাইনিং টেবিল চেয়ার সেটা। তো সেই জন্য, আর যেহেতু আমাদের গাছ ছিল, আমি বলি না ওটা একটা আমাদেরই বাড়ির গাছ, বাড়ির জন্য কাঠ হয়েছে, সেই জন্য থাক বলে সেটা কিন্তু প্রায় রেডি। এখন শীতের মরশুম, আমাদের বাগানটাও খুব সুন্দর করে এবারে সেজে উঠছে আস্তে আস্তে করে চারিদিকে। আর শুধুমাত্র আমাদের বাগান, আমাদের বাড়ি না, আমাদের বাড়ির বাইরেও কিন্তু সেজে উঠছে, দেখাবো কত সুন্দর হয়েছে বন্ধুরা, চলুন। আর মা চারিদিকে জল দিয়ে নিচ্ছে। এখানে কোনো আমাদের বাড়িতে হয়েছে বিভিন্ন রকমের খাবার গাছপালা রয়েছে, সাজানোর গাছপালা রয়েছে, সব কিছু মিলেমিশে বন্ধুরা রয়েছে। আর আমাদের বাড়ির বাইরেও তো অনেকই সুন্দর হয়েছে, আমাদের বাড়ির বাইরে অনেক গাছপালা রয়েছে চারিদিকে। সেদিকে তো আমাদের একটা বাগান রয়েছে, সেখানে না, এখানটায় দেখুন, এই দেখুন কত ফুল ফুটেছে, দেখুন খালি অনেকই ফুল ফুটেছে। আর আর মা গাছগুলোর যত্ন নিচ্ছে, জল দিচ্ছে। দেখে বুঝতে পারা যাচ্ছে না ফুল তুলেছে, কিন্তু বললো ফুল তুলেছে, প্রত্যেকদিন তোলে, রেখে দেবে। ফুল থাকলে দেখতে ভালো, তো পুজোর জন্য আমরা একটু তোলে। এই দিকের গাছগুলো সেই জন্য একটু কাটিং করা হয়েছিল, নইলে এইদিকে দেখুন আমাদের পুরো সাজানো গাছ রয়েছে। এই দেখুন আমাদের বাড়ির চারপাশে আমি দেখি আছে, এই দেখুন এই গাছ একদম চারিদিকে, এখান থেকে সেই ওইদিকে শেষ পর্যন্ত, ওইদিকে চারিদিকে একদম গাছ রয়েছে। দেখো চলো, খুব ভালো লাগে, গাছ না থাকলে যেন একদম খালি খালি লাগে আমার। আর এখানে একটা বাতাবি লেবুর গাছ ছিল, সেটা একদম খারাপ হয়ে গিয়েছিল বললেন, সেটাও কেটে দিয়েছে এখানটা থেকে, সেই জন্য এখানটা এরকম। এখানে গাঁদা ফুলের গাছ লেগে খুব ভালোই হয়েছে আমার তো মনে হয়। আর এইগুলো সব গাঁদা, চুটকি হয়নি। আর ছোট ছোট ফুল হয় না সেইগুলো, এটা গাঁদা ফুল, দেখুন এটা অরিজিনাল গাঁদা না ভাবি? হলুদ গাঁদা বলে, এটা হলুদ গাঁদা। আর একটা কমলা কালারের গাঁদা, এই দেখুন চুটকি, আমি বলছি চুটকি ওইদিকে হয়েছে, হ্যাঁ চুটকি গাঁদা ওইগুলো, ওগুলো আমাদের না। ওটা আমাদের না, চুটকি গাঁদা। আর পুঁই গাছটা বন্ধুরা ঠিক বুঝতে পেরেছে যে এটা আমাদের চালেই যেতে হবে। হ্যাঁ আমাদের চালে কিন্তু উঠছে, আর হালকা পুঁই ডিমুলি হচ্ছে নাকি? হ্যাঁ এগুলো ডিমুলি তো, ওই দেখুন পুঁই ডিমুলি হচ্ছে। হ্যাঁ তো আমাদের চালেই উঠছে, বুঝতে পেরেছে আমাদেরই ওটা গাছ। আমাদের বাড়িতে সেই জন্য যাচ্ছে বন্ধুরা। গাছে দেখুন কত জল দিয়ে দেওয়া হচ্ছে, গাঁদা ফুল গাছের টবে একদম। এই গাছটা ফুল হবে, এখন হয়নি না, এই গাছটাই হবে, এইগুলোতে হয়েছে। মানুষও জল চায়, গাছও জল চায়, সবাই জল চায়। আর এদিকে দেখুন আমার মা এখানটাও কিন্তু কাজ চালাচ্ছে। কি কাজ মা এটা?
রান্নার হ্যাঁ রান্নার কাজ চালাচ্ছে না কাজ, এটা কাজ বলতে আমার মা মানে এক কাজ করতে হলে দুই কাজ করে নিচ্ছে বন্ধুরা। হ্যাঁ কলাটাও খেয়ে নিচ্ছে আর খেতে খেতে দেখুন এখানটা বন্ধুরা কাজ হচ্ছে। চাল নিয়ে এসছে আর আলু বাঁধাকপি তো কাটিং হয়েই গিয়েছে তাই তো মা? আরো অন্যান্য কিছু হবে, আপাতত এটা নিয়ে এসছে আগে। ডাল পাড়তে যাবো সব সঙ্গে হবে, বলি হ্যাঁ এই নিয়ে সকালবেলা খুব সুন্দর খুব সুন্দর টিফিন বন্ধুরা, মানে ব্রেকফাস্ট যা 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 পড়ে যাচ্ছে ধরে না। শীতের সকাল আমাদের এখানটা একদম ভরপুর, মানে রোদ্দুরে ভরপুর একদমই সকাল। আর কত সুন্দর রোদ আসছে, একটু পরে বন্ধুরা শীতের সকাল এত রোদ আসে না তখন আর রোদ্দুরও ভালো লাগবে না, এত রোদ আসে। কিন্তু ভালো শীতের রোদ আসাই তো ভালো। আর এখানটা দেখুন যেহেতু কাঁচের টেবিল হচ্ছে সেখানে বন্ধুরা অন্যরকম ব্যবস্থা, এইগুলো সব লাগিয়ে দিয়েছে কাঁচের টেবিল বলে সেই জন্য। আর নইলে তো অন্য ব্যবস্থা হতো, অন্য প্ল্যানিং ছিল, তারপরে যেটা হলো কি প্ল্যানিং চেঞ্জ করে কাঁচে হলে বেশি ভালো হবে, কাঁচ দেখতেও ভালো হবে, সবই থেকে ভালো বন্ধুরা, সুন্দর হয় জিনিসটা, এই জন্য কাঁচের বন্ধুরা ব্যবস্থা করা হয়েছে। এইগুলো লাগানো হয়েছে যাতে ধরে নেয়, কাঁচগুলো সেঁটে যায় সেই জন্য। এদিকে চেয়ারেরও ব্যবস্থা হচ্ছে, চেয়ার হয়ে গেছে মোটামুটি, এখন মানে একদম ফিনিশিংয়ের কাজ চলছে এখন। বন্ধুরা এখন আজকের এত প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে কি বলবো বন্ধুরা, ওই জন্য টুপির উপরে দেখুন বন্ধুরা টুপি পরেছি, এই যে দেখুন বন্ধুরা হ্যাঁ দুখানা টুপি পরেছি। আর এই টুপিটার বন্ধুরা কি টুপি বলে আপনি কমেন্ট করে লিখে জানাতাম কমেন্ট বক্সে, এটা কি টুপি বলে। আগেকার দিনে আরো খুব ছিল এই টুপিটা, এখন তো মানে বন্ধুরা হয়তো ভাববেন দাদা কি সেজে বসে আছে না, ঠান্ডা লাগলে আর কি করবো বন্ধুরা। আর আমাদের স্ত্রী ভাই টুপি পরেছে তার মানে ঠান্ডা আছে, ঠান্ডা তো আছে। হ্যাঁ উনি কাজ করছে তবুও টুপি পরে আছে তার মানে ঠান্ডা আছে। এদিকে বন্ধুরা এখন ফিনিশিং এর কাজ হচ্ছে, কি মারছে ভাবি, কি মারছে ফেভিকল নাকি? আচ্ছা হ্যাঁ ফেভিকল দিয়ে কি পুডিং হচ্ছে এখন, হ্যাঁ ফিনিশিং হয়ে যাচ্ছে। ঘরের কাঠ কি করবো, হ্যাঁ আমাদের বন্ধুরা বাড়িরই গাছ, বাড়ি তৈরির সময় কাটিং হয়েছিল। হ্যাঁ কাঠ তো কিনতে হয়েছে, এটা ভালো আমরা নিয়েছি, আর যেগুলো মনে হচ্ছে হবে না সেগুলো বাদ দিয়ে কাঠ কিনে নিয়েছি। ঘরের গাছ আমরা রাখবোই, সেই জন্য হচ্ছে ব্যাপার, ঘরের জিনিস বন্ধুরা রাখবো। ঘর করার সময় কাটিং হয়েছিল তো সেইটা আমি ওই গাছটা মা লাগিয়েছিল না, ওই জন্য বলি না গাছটা ওই জিনিস থাকবে। চেয়ার ফিটিং হচ্ছে এখন, না কাগজ নি ঠিক আছে, ঠিক আছে দেখো কিরকম জায়গায় হবে, দেখো পজিশনটা দেখে ছাড়বে, এখন ছাড়ুনি কেউ, ছাড়লে এটা যা পজিশনটা দেখো প্রথমে সব দিকে সমান হচ্ছে কি দেখো পজিশনটা মোটামুটি। পজিশন সোজা হচ্ছে কি দেখতে হবে, তোলা যাবে এবারে। যেমন ফিটিং হচ্ছে বন্ধুরা কাঁচের আমাদের এখানটাতে টেবিল। বন্ধুরা আপনাদেরকে যেমনটা আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির কাজ চলছে, ডাইনিং টেবিল চেয়ার যে তৈরির কাজ চলছিল, মিস্ত্রি বাড়িতে এসে কাজ চালাচ্ছিল, তো সেই কাজটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনাকে দেখাবো দেখুন কেমন হয়েছে। হ্যাঁ আমার তো বন্ধুরা ভালো লাগছে, এই কারণে ভালো লাগছে যে আমার মা এটা চেয়েছিল আর এটা হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছে। আমার মা আসছে উদ্বোধন করবে বলে, তাই তো মা? উদ্বোধন করবে আমাদের নতুন টেবিল চেয়ার রাখা হয়ে গেছে, উদ্বোধন করবে। আর বাপি কি করছে, বাপি বসে আছে ওখানটায়, এদের বন্ধুরা বাপি বসেই আছে। আর এটা কিন্তু 6 জন বসে খেতে পারবে সেই টেবিল, তো আমি উদ্বোধন করে দিই, মোচাটা কথা আমি মুছে দিতাম, মুছে উদ্বোধন করে দিই, খেয়ে উদ্বোধন না করি পরে করবো খেয়ে উদ্বোধন। হ্যাঁ মুছে উদ্বোধন হয়ে গেল বন্ধুরা আমাদের টেবিল। এটা কাঁচের টেবিল কিন্তু এরকম মানে এরকম ছবি, এটা এরকম ছবি আপনাকে দেখিয়েছিলাম আগে,
দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। বেশ বড় টেবিল, এখানে অনেক কিছু জিনিসপত্র রেখেও খাওয়া যাবে আর কি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের চেয়ার। এই দেখুন, এই একটা চেয়ার, হ্যাঁ, এই একটা চেয়ার, আর এখানে একটা চেয়ার ভাবি বসেই আছে আর এই একটা চেয়ার আমাদের গাছের কাঠ দিয়ে চেয়ার। আর একটা কথা, গাছের কাঠ মানে কিন্তু কার কথা বলে, আর এইটা মানে আমাদের গাছের মানে এমনটা না যে সবই গাছের, কিছু কিন্তু কাঠ আমাদের কিনতে হয়েছে মানে আমি বলেছি যেগুলো ভালো সেগুলো নেবে, আর একটু যেগুলো মনে হচ্ছে সুবিধা না সেগুলো বাদ দেবে বলে এই টেবিলটা বন্ধুরা কটা পায়াও কিনতে হয়েছিল। হ্যাঁ, আর এই চেয়ারের এই কাঠগুলো কেনা, এগুলো সবই কেনা, এই মাঝখানেরগুলো, তাই তো ভাবি। বাকি এইগুলো সব আমাদের পায়া। আমি বলেছিলাম সব কিনে নেবো, হ্যাঁ, কিন্তু বাবু বললো না, মা বসিয়েছে যে গাছ গাছ যতদিন থাকে ততদিনই ভালো। হ্যাঁ, গাছ তো জাল দিলে নষ্ট হয়ে যাবে, রাখা যাবে, আর খারাপ হোক আর ভালো হোক আমার জানা দরকার নেই, তবুও ওতেই হবে। এই হচ্ছে বন্ধুরা 4খানা চেয়ার বানানো হয়েছে, আর একটা এই টেবিল, কাঠের স্ট্রাকচার আর কাঁচের টেবিল, এইটা বন্ধুরা আমাদের বানানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। আমার তো মোটামুটি বেশ ভালোই লাগছে, মোটামুটি ভালো লাগছে বলতে ভালোই হয়েছে, যেরকম হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, আমরা গ্রাম অঞ্চলে থাকি, অ্যাকচুয়ালি মানে কি আমরা এমনি নিচে বসে খাই আর খেতে ভালোও লাগে, খারাপও লাগে না। বলবেন নিচে বসে খেতে আমাদের অসুবিধা হয়, অসুবিধা কিছুই হয় না সত্যি কথা বলতে, কিন্তু এসব শখের জিনিস। আমার মা বলে যে ভালো লেগেছে, তো সেই জন্য বললো যে বানালে ভালো। আমি বললাম তাহলে কাঠ আছে, এটা দিয়ে বানাই, আর বাদ বাকি যা হয় দেখা হয়, সেই জন্য বানানো হয়। নইলে আমি কিনেই নেবো বলেছিলাম অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি মা দেখো বসে খাওয়া যাবে তো, আর মায়ের জন্য বানিয়েছে, আর মায়ের পছন্দ হলেই ব্যাস মিটে গেল, অসুবিধা নেই মোটামুটি। আর আমার আর কি মোটামুটি ভাবি বলো। খুব ভালো হয়েছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে, আমাদের খুব ভালো। হ্যাঁ আমাদের। আর আমরা যেমন মানুষ, বাপি আবার দেখুন চেয়ারের উপরে বাবু ওই বসে পড়েছে উল্টে। হ্যাঁ, তো ঠিক আছে, ঘর এখন অসুবিধা, একটু ঠান্ডা ঠান্ডা আছে তো, হ্যাঁ। বাপ মুড়ে বলছি, ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। আর বাবু যেটা ভালো লাগে সেটা করতে হবে। আর এই ঘরটায় তো বন্ধুরা এখন বেশ ভালোই লাগে, চারিদিকে দেখুন একদম মানে লাইট আসছে, কোনো অসুবিধা নেই। যদিও এখন কিন্তু মানে অন্যরকম, এখন শীতকাল হলে গিয়ে প্রচণ্ড রোদ কিন্তু এখন বাইরে নেই। হ্যাঁ, একটু মেঘলা হচ্ছে রয়েছে, তারপরে দেখুন কোনো লাইট জ্বালতে হয়নি, কিছু করতে হয়নি। রুমের মধ্যে একদম চারিদিকে একদম এখানে বসে বসে দেখতে দেখতে খাওয়া যাবে চারিদিকে। ওখানে দেখা যাবে হচ্ছে পাখি পেঁপে খাচ্ছে, আর আমরা এখানে খাবার খাচ্ছি, ওখানে খায়। হ্যাঁ, আপনারা তো নিচে দেখিয়েছি অনেকবার, আমরা একদিন দেখাবো পরে, ওখানে পেঁপে খায় পাখি। আর ভিউটাও বেশ ভালো, এখানে বসে বসে খেলে কিন্তু বেশ মজা আসবে। ভাবি আর কি নিয়ে আসছে দেখুন, কলা নিয়ে আসছে, বলে একটা কলা খা, বসে বসে আমাকে বলছে কি হবে মানে উদ্বোধন হবে। আর নাহলে এখন থাক ভাবি, বুঝতে পেরেছো, এই জন্মদিনে উদ্বোধন হবে, আর তো বেশি দিন বাকি নেই তো। হ্যাঁ, জন্মদিনে উদ্বোধন হবে, ঠিক আছে, মা আজকে উদ্বোধন করেই দিল, না অসুবিধা নেই, উদ্বোধন আজকে হয়ে গেল, বাকি খাওয়া দাওয়া জন্মদিনই হবে, তাই তো মা টেবিলে? হ্যাঁ, সেই ভালো হবে সব থেকে। রেখে দাও ভাবি কলা, না তো এখানে থাকে এখন এখানেই থাক, টেবিলেই থাক, টুকরিতে করে রেখে দাও এখন। বাহ, ভালো মজা আসছে তো। আর মা ঘোরাতে পারছে না, এদিকে তো ঠেলে দিচ্ছে উল্টে। না না ঘোরাতে পারছি, হ্যাঁ? এই তো মজা হচ্ছে। এইবার ভালো ঘুরেছে, অনেকক্ষণ ঘুরেছে। মা বন্ধুরা সেখানটা গিয়ে বসে বসে দেখছে, এখন সিনারি দেখছে, ওখান থেকে ভালো দেখতে পাওয়া যায় চারিদিকে। হ্যাঁ, ওইখানে আমি দেখছি আমাদের গাছপালা লাগানো রয়েছে না, মূলো ফুল, না না মূলো ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে। মূলো ফুল সেখানে, হ্যাঁ মূলো ফুল হয়েছে, ওই তো মূলো ফুল হয়েছে ওখানটাতে, ওই যে সাদা সাদা। আমাদের গাছের ফুল দেখা যাচ্ছে না এখান থেকে, দেখা যাচ্ছে না, দেখি 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 আমাদের সেই বাগানে বাইরে যে ফুল ফুটেছে, গাঁদা ফুল দেখা যাচ্ছে। দেখি এটা দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখাচ্ছি এখন আপনাদেরকে। দেখুন আমাদের বাড়ির এখানে চারিদিকে দেখুন কত সুন্দর গাছ, একদম খুব ভালো লাগে, দেখছেন নিচের দিকে কত সুন্দর সুন্দর সব সাজানো গাছ রয়েছে। আর সেই গাঁদা ফুলের গাছ বন্ধুরা সেই দিকেও রয়েছে, দেখুন এই দূরে সেই গাঁদা ফুলের গাছ। ওই গাছ কিন্তু এক বন্ধু দিয়েছিল না ভাবি। আর সব গাঁদা ফুল, একটা চুটকি হয়নি, খুব ভালো। এই দেখুন গাঁদা ফুল দেখতে পাচ্ছি, ওইদিকে অনেক গাছ রয়েছে, অনেক আরও গাছ রয়েছে, হলুদ গাঁদা ফুল রয়েছে ওই দিকটা, অনেক দূরে আছে তো সেই জন্য আমি দেখাচ্ছি, ওই দিকটাতে রয়েছে গাছ।
তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন, আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে, নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে। বাই।